আল্লাহ নবী বলেছেন, যেই মা তিনটা মেয়ে জন্ম দিয়েছে, যেই পিতা দুটো মেয়ে জন্ম দিয়েছে, যেই পিতা একটি মেয়ে জন্ম দিয়েছে, পর্দায় রেখেছে আর সৎপাত্রস্থ করতে পেরেছে, ওই মেয়ের মা বাপ আর আমার রাসূল বলেছেন ওই মেয়ের মা বাপ আর আমি একই জান্নাতে অবস্থান করব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার তিনটা মেয়ে আছে তিনি আর আপনি থাকবেন, যার দুইটা মেয়ে আছে? নবীজি বললেন, যার দুইটা মেয়ে আছে ওই মা বাপ আর আমি। যা একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মেয়ের পিতা আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না? নবীজি বললেন, সাহাবীরা শুনো, যদি একটা মেয়েও তোমার থাকে আর সেই মেয়েটাকে পর্দায় রাখো, দ্বীনি শিক্ষা শিক্ষিত করো, আর যদি বিয়ে শাদীটা যৌতুকবিহীন দাও, পর্দার মধ্যে বড় করো, একটা ভালো নামাজি ছেলের হাতে উঠাইয়া দিতে পারো, আল্লাহকে সাক্ষী রেখে বলে নবীজি বলে ওই মেয়ের বাবা আর আমি নবী এরকম দূরত্বে জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। মা, ও মা, এত কষ্ট করে গো মা সন্তান জন্ম দিয়েছেন, যেই সন্তানকে মাথায় রাখেন না উকুনে কামড় দেবে, মাটিতে রাখেন নাই পিঁপড়া কামড় দেবে, এই সন্তান কনসার্ট করে বিয়ে শাদী করলো, স্ত্রী নিয়ে ঘরে আসলো, 1 মাস যেতে না যেতেই এই মাকে ফেলে দিয়া আলাদা হয়ে গেল, এই মা বাপকে ফেলে দিয়া ঘর জামাই চলে গেল। ও মা, এটাকে শুধুমাত্র ছেলেরই অপরাধ, আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো দায় নাই। আমি বলবো, যেই ছেলে মা বাপকে রেখে, বৃদ্ধ মা বাপকে ঘরে ফেলে রেখে দিয়া স্ত্রীর ভালোবাসা ঘর জামাই চলে গেল, অথবা ঢাকা শহরে যায় আলাদা বাসা করে থাকে, মা বাপকে দেখে না, এই সন্তানের জন্য কেবলমাত্র সন্তানই দায়ী নয়, মা বাবারও একটু দায় রয়েছে, ঠিক কি না? কোনো দায় কি নাই? কোনো দায় নাই? আমার মেয়েটা 5 বছর বয়স হয়ে গেল, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, মক্তবে দেই নাই, কোরআন পড়াই নাই, কায়দা পড়াই নাই, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, আল্লাহ চেনে না, রাসূল চেনে না, এমন কিছু পোশাক কিনে দিলাম যেগুলো মেয়েরা পড়তে পারে না। ও আমার ইটালিয়ান প্রবাসীদের মা, আপনার ছেলে ইটালিতে থাকে, ও বোন, আপনার স্বামী পৃথিবীর উন্নত ইউরোপ কান্ট্রিতে থাকে, অনেক টাকা ইনকাম করে, আপনি এই শহরে বসে বসে খান আর মজা করেন, আনন্দ করেন। ঈদের মধ্যে চলে গেলেন কেনাকাটা করতে, ছোট্ট মেয়েটার জন্য এমন পোশাক কিনে আনলেন, যেই পোশাক মেয়েটা বড় হয়েছে, এই পোশাকটা কি মুসলমান না অমুসলমানের মেয়ে জানে না। মেয়ের বয়স 7 বছর হয়ে গেল, প্রাইমারিতে ভর্তি করলেন, প্যান্ট এবং গেঞ্জি এ জাতীয় পোশাক পরালেন, প্রাইমারি পাস করলো, এবার মেয়ের বুরকার বয়স হয়ে গেছে, হাই স্কুলে যাবে, এখনো প্যান্ট পরাচ্ছেন, গেঞ্জি পরাচ্ছেন, লেহেঙ্গা পরাচ্ছেন, কিন্তু মেয়েটাকে বোরকা দিচ্ছেন না, মেয়েদি পোশাক পরাচ্ছেন না। এই মেয়েটা স্কুল জীবন শেষ করলো, আরে কলেজ জীবনে যাবে, বিয়ের উপযুক্ত হয়ে গেল, এই মেয়েটাকে আবার বোরকা পরার সময় হয়েছে,
একটা বুরকাও আপনি কিনে দিলেন না। এবার যখন আপনি বললেন মারে বুরকা পরা দরকার, মেয়ে বলছে মা বুরকা আবার কি জিনিস? এটা কি মেয়ের অন্যায়? এটা মেয়ের অন্যায়? ক্লাস 9-এ পড়ে মেয়ে, প্রতিবেশী চাচাতো ভাই, প্রতিবেশী মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই একসঙ্গে এক রিক্সায় স্কুলে যায়, কলেজে যায়। হারাম হারাম হারাম। আপনি মা জানতে পেরেছেন আপনার মেয়েটা, আপনার ছেলেটা অমুকের মেয়ের সঙ্গে এক রিক্সা করে স্কুল কলেজে যায়, কোনোদিন বাধা প্রদান করেন নাই। আপনার ছেলেটা স্কুলে পড়ে কলেজে পড়ে কোনোদিন ছেলেটাকে নামাজের কথা বলেন নাই। সারা রাত অ্যান্ড্রয়েড মোবাইল দেখে, সারা রাত অশ্লীলতার মধ্যে মগ্ন আছে। ফজর কখন চলে যায়, মাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। এরকম দৃশ্য নাই? ও আমার মা, কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক বলবে আব্দুল্লাহ রে জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নামে যাওয়ার আগে তোমার কোনো আবদার আছে নাকি? তোমার কোনো আবেদন আছে নাকি? বাবারা খেয়াল করে শুনুন, মা খেয়াল করে শুনুন। সন্তান বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামী হয়েছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কাছে আমার আবদার আছে। আল্লাহ বলবে কি আবদার? সন্তান বলবে রব্বুল আলামিন আমার জন্ম হয়েছিল, আব্বা আম্মার আনন্দের মাধ্যমে আমার জন্ম হয়েছিল। আমার দুনিয়াতে আসার পরে আমার মুখে আমার ডান কানে আজান দেওয়ার কথা ছিল, বাম কানে আকামত দেওয়ার কথা ছিল। আমার মা বাপ আমাকে আজানও দেয় নাই, আকামতও প্রদান করেন নাই। আমি যখন একটু মুখে আমার ভাষা ফুটলো, আমার জবানে আল্লাহ শব্দ শিক্ষা দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? আমাকে কোরআন পড়ায় নাই। আল্লাহর কোরআন যেখানে পড়াশোনা করানো হয় ওই মাদ্রাসাগুলো আমার আব্বা আম্মার দুশ্মন ছিল। আলেম উলামা আমার আব্বা আম্মা দুশ্মন মনে করত। রব্বুল আলামিন কোন রাস্তায় চললে, কোন পথে চললে তোমার জান্নাতে যাব, কোন রাস্তায় চললে জাহান্নামে যাব, এই রাস্তাগুলা আমার মা বাবা আমাকে জানান নাই, কোরআন আমাকে পড়ায় নাই। অথচ আমার মামাতো ভাই আব্দুল্লাহ, আমার খালাম্মা, আমার মামাতো ভাই এটাকে মাদ্রাসায় দিয়েছে, হাফেজ কোরআন বানিয়েছে, আলেম হয়েছে। আমার মামাতো ভাই দেখি নাই কোনোদিন খালাতো বোনকে নিয়ে এক রিক্সায় চলাফেরা করেছে। আমি দিনের পর দিন মামাতো বোন খালাতো বোনদের সঙ্গে আড্ডা দিয়েছি, কোনোদিন আমার মা বাপ আমাকে বাধা দেয় নাই। আমার কলেজ জীবনে আমি প্রেম করেছি, জেনা করেছি, বেগানা একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত একসঙ্গে থেকেছি, কোনোদিন মা বাপ আমাকে বাধা প্রদান করে নাই। মেয়েটা বলবে আল্লাহ আমি কলেজ পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি রাস্তাঘাট খুঁজে পেয়েছি। আমার দেহ ব্যবসার মাধ্যমে হাজার হাজার টাকা আমি কামাই করেছি। আমার সুন্দর শরীরটা বিক্রি করে দিয়া লক্ষ লক্ষ টাকা আমি প্রতি মাসে আব্বা আম্মার জন্য পাঠিয়েছি। আমার মা বাপ কোনোদিন প্রশ্ন করে নাই, ওরে মা বিলকিস, ওরে মা সুমাইয়া, মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, চাকরি করো না, টিউশনিও করো না, এতগুলো টাকা কেমনে পাঠাও, এত টাকা কিভাবে ইনকাম করো, কোনোদিন আমাকে প্রশ্ন করে নাই। আল্লাহ আমি টাকা পাঠাইছি আর আব্বা মা মজা মজা করে গরুর গোশত খাইছে, আর লম্বা তসবিহ নাকি না
মসজিদে বসে বসে তসবিহ পড়ছে, রাতের পর রাত নামাজ পড়ে কপালে কর হয়ে গেছে, 3 চিল্লা 4 চিল্লা দিয়েছে। আল্লাহ কোনদিন আমারে প্রশ্ন করে নাই, ওরে মা কুলসুম, ওরে মা সুমাইয়া, এতগুলো টাকা কেমন করে তুমি পাঠাও? সুতরাং রব্বুল আলামিন, সুতরাং আল্লাহ তাআলা, আমি হারাম টাকা কামাই করেছিলাম, আমি থানার ওসি ছিলাম, আমি থানার এসপি ছিলাম, আমি জেলার পুলিশের প্রধান এসপি ছিলাম, আমি ডিসি ছিলাম, আমি অ্যাডভোকেট ছিলাম, আমি ব্যারিস্টার ছিলাম, আমি জজ ছিলাম। মাত্র জজ হয়েছে 6 মাস হলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বাপ খালি নামাজ পড়ে আর কপালে কর হয়ে গেছে। ছেলে হলো ওসি সাহেব, ছেলে হলো দারোগা। 4 মাস মাত্র হলো ওসি হইল, 4 মাসের মধ্যে 40 লাখ টাকা পাঠাইয়া দিছে। এলাকায় দোকান বিক্রি হলেই সলিমুদ্দির পোলা হাজির। দোকান একটা বিক্রি হবে 10 লাখ টাকা দাম, সলিমুদ্দির বাপ হাজির। কয় কত? কয় 10 লাখ। কয় কিনলাম। মাত্র 4 মাস হলো ছেলে এসপি হইছে। কয় মাস হলো? বাড়ির পাশে জমিন বিক্রি হবে, সলিমুদ্দির বাপ হাজির। ছেলে সলিমুদ্দিন নাম, এসপি মনে করেন। এবার জজ সাহেবের বাপ এসে হাজির। দাম হয়েছে কত? 10 লাখ। আমি দিব 12 লাখ। কত দিবি? আহ, কি পাক্কা নামাজি। ছেলে হলো জজ, বাপ হলো কি পাক্কা নামাজি। বছরে বছরে হজে তো যায়, মাসে মাসে উমরায় যায়। কার টাকা? কার টাকা? মেয়ের টাকা আর ঘুষখোর ওসির টাকা, এসপির টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে? পদ্মার এবারে তো এমন ওসির বাপ টাপ নাই, আছে নাকি? গোপালগঞ্জে গত বছর মাহফিলে গেছিলাম, আমার সাবজেক্ট দিছে ঘুষ। সাবজেক্ট কি দিছে? ঘুষ। আচ্ছা কোন গোপালগঞ্জ যায় কি ঘুষের পরে ওয়াশ করে যাইব? ফিডে হাড্ডি গুটি রাখবো? রাখবে ফিডে? এক গ্রামেই দারোগা আছে, ওসি আছে 36 জন একটা গ্রামে। এই পাশের গ্রামে মাহফিল, এই ওসি সাহেবের বাপেরা আসে নাই, তাহলে ওয়াশ করা যাইব, ঘুষের ওয়াশ করা যাইব। আমি কইলাম আপনারা কি আমাকে জীবিত যাইতে দিবেন নাকি দিবেন না? এই সাবজেক্ট আপনাকে গোপালগঞ্জে চলবো নাকি? এই ঘুষের সাবজেক্ট গোপালগঞ্জে চলবে? আপনাকে এলাকা নড়াইল চলবে? চলতো না। পদ্মার এপারে চলবে না। যত ওসি সাহেব সব পদ্মার এপারে ওসি সাহেব। আলহামদুলিল্লাহ কোন? কেন নাউজুবিল্লাহ? কারণ আপনারা ধন্য পিতা ওসির বাপ হয়েছেন, ধন্য মা ওসির মা হয়েছেন, ধন্য বউ জজের মা হয়েছেন, ধন্য মা একজন ঘুষখোর সন্তানের মা হয়েছে। এই বাবারা থামেন, দোকানদার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, ব্যবসা বন্ধ করেন। সারা জীবন তো ব্যবসা করছেন, তাফসির মাহফিলে ব্যবসা আর দরকার নেই। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো সকল ভাইদেরকে মাহফিলে পাঠান। আমরা অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছি, ঠিক না বলুন? কোরআনের তাফসির হলো বাস্তবমুখী তাফসির করা লাগবে। আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করলে আপনার আমার কোনো উপকার হবে? প্র্যাকটিক্যাল কথা বলা লাগবে। যে কথাগুলো আমার মধ্যে ভুল আছে, আমরা ভুল থেকে সংশোধন হতে চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক না? যদি কোনো ওসির আব্বা এখানে থাকেন, আপনার পায়ে ধরে বলি, আমি আপনাকে বলছি না, আমি বলছি ওই ঘুষখোর ওসির বাপকে, যে ঘুষখোরে নিরপরাধ মানুষকে ধরে এনে লাখ লাখ টাকা আদায় করেছে।
এই ঘুষখোর সন্তান এবং মা বাপ 14 গোষ্ঠী একসঙ্গে জাহান্নামে যাবে, ঠিক কি না? আমি ওই মা বাপকে বলছি, আমি আপনি পবিত্র ওসির বাপকে আমি বলিনি। যে নির্যাতন করেছেন, যে নির্যাতন আপনারা করেছেন, যে অত্যাচার করেছেন, এর পরিণতি ভোগ করা লাগবে, ঠিক কি না? ঠিকও কইবেন না, জানি জানি কইবেন না, না কোন আল্লাহর দরবারে রেকর্ড দেখবেন একদিন। আমি কি নাম বলে বলছি? আমি কি আওয়ামী লীগ সরকারে বলছি বিএনপি জুলুম করে নাই? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি জুলুম করে নাই? এখন কি জুলুম হচ্ছে না? তো খালি আপনাদের গায়ে নেন কেন? খালি আওয়ামী লীগের গায়ে নেন কেন? পরিষ্কার কথা, কোরআনের বক্তব্য, যারা চোর, যারা গুন্ডা, যারা বদমাইশ, যারা অত্যাচারী, তারা জামাত ইসলামী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এরা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আমার দুশ্মন, আপনার দুশ্মন, ঠিক কিনা? হুজুর হইলেই বুঝি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা নাকি? হুজুর হইলেই কি উনি জান্নাতি? আমরা অনেক হুজুর দেখছি শাহবাগে যায়া জানাজা পড়ছে, আউজও নাই, গোসলও নাই, বেলাল্লে বলার নারী, জানাখোর নারী পুরুষ একসাথে জানাজা পড়ছে, এমন বড় বড় হুজুর আমরা দেখছি, দেখি নাই? কথা কোন? প্রিয় ভাইয়েরা, আমার দল আমাকে জান্নাতে নেবে না। মুসলমান ভাইদেরকে বলি, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত ইসলামী করেন, জাতীয় পার্টি করেন, এগুলো আপনাকে জান্নাতে নেবে না। জান্নাতে নেবে? আপনি মুসলিম না ভাই? আপনি কোরআন শুনেন, আপনি দলের চিন্তা করার দরকার নাই। আমরা মুসলমান, আমাদের সংবিধান হওয়ার দরকার কি বলুন? জোরে বলেন, আমাদের সংবিধান কি হবে? মুসলমান যদি মনের মধ্যে থাকে, হুজুর মনে মনে মুসলমান, কোরআন মানব না, নামাজে কোরআন দিয়ে পড়ব, সমাজ সেই কোরআন দিয়ে চলাতে আমরা পারবো না, এটা যদি আপনার মনে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার মনে যদি থাকে সেই কোরআন দিয়ে হজ করব, এই কোরআন দিয়া যদি রাজনীতি করা যাবে না, এটা যদি আপনার মনে থাকে, আপনি 1 নাম্বার মুনাফিক, আপনার কপালে আল্লাহর জান্নাত নসিব হবে না। আপনার মনে যদি থাকে হুজুর ওয়াজ করেন কোরআন দিয়া, নামাজ পড়ব কোরআন দিয়া, আরে নামাজে যা পড়লেন আপনি তা তো বুঝেন নাই, প্রথম যে সূরাটা পড়লেন সূরাটা অর্থ বুঝেন নাই। যদি অর্থটা আপনি বুঝতেন, কখনো তাগুতের পেছনে আপনি লাফালাফি করতেন না। আপনি কি পড়ছেন আপনি জানেন না, আপনি প্রথমেই বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ছেন না আপনারা? এটা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু অর্থ বুঝেন না। যদি অর্থ বুঝতেন, তাহলে যারা সমাজে, রাষ্ট্রে, সকল জায়গায় যারা কোরআন চায় না, তাদের পেছনে আপনি সময় দিতেন না, আপনি 100% মুসলমান হতে পারছেন না, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, আমরা মরে যাব, চোখের সামনে দেখছি কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে। আমি আপনাকে দল থেকে আসতে বলছি না, আমি শুধু দাওয়াত দিচ্ছি, আপনি 1 নাম্বার মুসলমান হয়ে পরে কবরে যান। আর যদি কবরে 1 নাম্বার মুসলমান না হয়ে যান, অন্ধ ফেরেশতার পিটা খাইতে খাইতে সোজা হয়ে যাবে। সুতরাং এরকম পিটা কারা কারা খাইতে রাজি আছি? একটু হাত তুলেন। কবরে যাওয়ার পরে ফেরেশতা দূররা মারবে। মনে করেন আপনার এই বর্তমান যে সরকার আসছে, আপনাকে সরকারের কথা নাইবা কইলেই তো আপনারা মনে করবেন যে হুজুর মনে রাজাকার, কইলাম না। বর্তমান যারা ক্ষমতা আসছে, মনে করেন এরা তত্ত্ব ইউনূস সাহেব ঘোষণা করলো, আপনাদের এই মাঠে যারা নাকি 5 তারিখ জীবন দিছে, এদেরকে 1 লাখ করে টাকা দেওয়া হবে। যারা ময়দানে গেছে, মনে করেন
অথবা একটু মোটামুটি পুলিশে একটু মাইটার দিছে, 1 লাখ করে টাকা দেওয়া হবে ঘোষণা করছে। এই খেয়াল করে যুবক, এদিকে তাকান। এখন আগামী শুক্রবার ডক্টর ইউনূস সাহেব আসবেন, এরকম যারা মোটামুটি একটু মাইটার খাইছে এদেরকে 1 লাখ করে টাকা দেওয়া হবে। এখন আমাদের সমাজে কিছু অসৎ লোক থাকতে পারে না যে 5 তারিখে ময়দানে যায়ই নাই, মনে করেন ঘরের মধ্যে থাইকা গেলে টেলিভিশন দেখছে, হ্যাঁ 1 লাখ টাকার লোভে আইসা হাজির হয়ে গেছে, আমিও 2-4টা বাড়ি খাইছিলাম, এমন লোক থাকতে পারে না? কি থাকতে পারে না? এমন পাক্কা ইমানদার থাকতে পারে না? তো এখন ডক্টর ইউনূস সাহেবের যারা পরামর্শদাতা তারা বলছে, স্যার 1 লক্ষ টাকার লোভে যারা অংশগ্রহণ করছে অথবা যারা করে নাই সব লোকই তো আসতে পারে, একটা হালকা পরীক্ষা করা দরকার, যেই পরীক্ষার প্রমাণ হয়ে যাবে তিনি সেদিন ময়দানে ছিল কি ছিল না, মানে একটা পরীক্ষা নেওয়া দরকার, ঠিক কি না? তো ইউনূস সাহেব চিন্তা করছে, না ঠিকই তো, পরামর্শ তো ঠিক, কারণ মানুষ তো আমাদের মধ্যে অনেক প্রকার থাকতে পারে। তো উনি চিন্তা করছে, ঠিক আছে কি প্ল্যান করা যায়। তো আগামী শুক্রবার দিন, মনে করুন শুক্রবার আগামীকাল চলে আসছে, এই দিন অনেক লোক এসে এখানে হাজির, অন্তত 50,000 লোক এসে হাজির হয়েছে। তো সেদিন এই এলাকার রাস্তাঘাটে খালি খালি মারামারি করছে। এখন ওনাকে বলছে, একজন আসছে নাম হল আবদুল্লাহ, উনি আবার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব, পাঞ্জাবি টাঞ্জাবি পরা ইমাম সাহেব এসে হাজির। তো উনি দেখা যায় এরকম আন্দোলনের লোক মনে হচ্ছে না। উনি প্রশ্ন করছে যে, ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দেব। আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে, গলাটা আল্লাহ ভালো করে দিয়েছে আপনাদের দোয়ার বদৌলতে, আলহামদুলিল্লাহ। প্রথম যখন শুরু করলাম তখন গলাটা এরকম ছিল না, তাই না প্রিয় ভাইরা আমার? এখন উনি বললেন, ইউনূস সাহেবের উপদেষ্টারা বললেন, হ্যাঁ আবদুল্লাহ সাহেব আসেন। আবদুল্লাহ নাম ডাকা হচ্ছে, আবদুল্লাহ আসছে। তো আপনি তো 5 আগস্ট নড়াইল মাঠে অনেক যুদ্ধ করছেন সরকারের পুলিশ বাহিনীর সাথে। করছি মানে সরাসরি, একবারে সরাসরি গুলি চালাইছি। কয় কি অস্ত্র পাইলেন? মানে আবেগের চোটে একবারে বলে বলাইছি, গুলি চালাইছি। কি দিয়ে গুলি করছেন? রাইফেল দিয়ে। রাইফেলের নাম কি? নাম তো কইতে পারেন না, কিন্তু এখানে একটা রাইফেল রাখা আছে টেবিলে, এইটা দিয়েই গুলি চালাইছে। তো রাইফেলটা হাতে দিচ্ছে, কয় দেখেন কেমনে গুলিটা চালাইছিলেন একটু বলেন তো দেখি। তো রাইফেলটা রাখা হয়েছে উল্টাভাবে রাখা হয়েছে, রাখার কথা এরকম ভাবে রাখছে উল্টাভাবে। তো ইমাম সাহেব তো আসলে তো রাইফেল চিনে নাই, জীবনেও ধরে নাই, উনি উল্টাই ধইরা কয়, স্যার এমনে গুলি চালাইছে। উপদেষ্টা কয়, স্যার উনি জীবনেও ময়দানে নামে নাই এবং গুলি চাল তো দূরের কথা, ওনারা গরম ডিম দেন। ওনার পুরস্কার কি? পর্দার আড়ালে নিয়ে যান একটা গরম ডিম, 1 লাখ টাকা দেওয়া যাবে। যুদ্ধের ময়দানে আসে নাই, সরকারের সাথে বাহিনী যুদ্ধ করে নাই, কিচ্ছু করে নাই, 1 লাখ টাকার লোভে এসে মিথ্যা কথা বলে ফেলছে ইমাম সাহেব। ওনার পুরস্কার কি? গরম ডিম। 1971 সালে যারা যুদ্ধ করে নাই, পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে নাই, তারা যদি পুরস্কার নিতে আসে, অস্ত্র যারা দেখেও নাই, যারা রাজাকার ছিল, মনে করুন আলবদর ছিল, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিগত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি বলেন 2 লাখ করে পুরস্কার দিয়ে দেন, পরীক্ষা ছাড়াই কি দিবে? দিবে? ডক্টর ইউনূস যদি 1 লাখ টাকা পরীক্ষা ছাড়া না দিতে পারে, আপনার আমার জীবন 60 বছরের জিন্দিগি, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে, একটা সংবিধান গ্রন্থ আল্লাহ আপনাকে দিয়েছিলেন, এই কিতাব দিয়া ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, ইউনিভার্সিটি চলবে, কলেজ চলবে, স্কুল চলবে, মাদ্রাসা চলবে, সংসদ ভবন চলবে, গণভবন চলবে, সব চলবে আল্লাহর কোরআন দিয়ে। মাশাআল্লাহ, আমরা কোরআনকে ফুল চাঙ্গে রেখে দিছিলাম, এই কোরআন কি আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে বলবে হাসরের ময়দানে, আব্দুল্লাহ রে
যৌবনকালটা কেমন করে কাটিয়েছিলাম? তোমার যৌবনকালটা ইসলামের বিপক্ষে কাটিয়েছিলাম। যারা জমিনে আল্লাহর আইন যারা চায় না, যারা জমিনে দর্শন চায়, হত্যা চায়, রাহাজানি চায়, লুটতরাজ চায়, কোটি কোটি লক্ষ কোটি টাকা পাচার করে দেশ থেকে চুরি লম্পটগিরি যারা করতে চায়, এই কাজগুলো যারা করেছে বা করবে, এমন লোকদের পেছনে দৌড়াদৌড়ি করেছ। আল্লাহর দ্বীনের পথে তোমার কোনো কামনা ছিল না, তোমার কোনো বাসনা ছিল না। আল্লাহ কি পরীক্ষা ছাড়া আপনাকে আমাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে নাকি? দিয়ে দিবে? কোনো পরীক্ষা করবে না। কবরে যখন লাশটা রাখা হয়, একটা দোয়া পড়া হয়। সেই দোয়ার নাম কি? বিসমিল্লাহি আলা কি দোয়া পড়েন আপনারা? এই দোয়ার অর্থ জানেন বাবা? এই দোয়ার অর্থ কি জানেন আপনারা? অর্থ হলো পরম করুণাময় আল্লাহর নামে হে রাসূল, আপনার দলে এই নাস্তিক, মুরতাদ, সাম্প্রদায়িক, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষবাদী, যে আল্লাহর দ্বীন চায় না, কোরআন চায় না, বিচার চায় না, চুরি ডাকাতি লম্পট সব পছন্দ করে, এই লোকটাকে রাসূল তোমার দলে উঠায় দিলাম। নবীজি দলে নিয়ে নিবে? নবীজি কুলে নিয়ে নিবে? যার যৌবনকাল ইসলামের কাজে আসে নাই, যার অর্থ ইসলামের কাজে আসে নাই, যার চাকরি ইসলামের কাজে আসে নাই, যার সব কাজে লাগছে ইসলামের বিরোধী। ও যুবক, তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা আমি ইমাম সাহেব না হয় তোমার ভয়ে, তোমার বংশের ভয়ে, তোমার রাজনৈতিক দলের ভয়ে এই দোয়া পয়দা কবরে রাখলাম। রসুল কি পরীক্ষা করা ছাড়া তোমাকে রসুলের দলে উঠায় নিবে? কথা বলে? যদি না নেয় তাহলে আপনার আমার এখন পথ কি? জান্নাতে যেতে চান? সবাইকে যেতে চান? একসঙ্গে জান্নাতে আমরা যেতে চাই। উদখুলু ফি সিলমি কাফা। জান্নাতে যেতে হলে মুনাফিক হয়ে জান্নাতে যাওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। ঠিক কিনা বলুন? কি হওয়া লাগবে? স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেল আমার দেশের হত্যা, ধর্ষণ, রাহাজানি, বিচার ব্যবস্থা। আজ শান্তি কি আছে? কথা বলেন, দেশে শান্তি আছে? শান্তি আরো থাকবে না। দর্শনের সেঞ্চুরি যুবকেরা করবে। আমরা এখন কি দেখছি? এখন দেখছি যে ক্ষমতা এখনো আসে নাই, এটা দখল, ওইটা দখল। ঠিক না? কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কষ্ট তো পাইবেনি। আপনার মামাতো ভাই লাগে, খালাতো ভাই লাগে, তালাতো ভাই লাগে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই ভাই। এগুলো আমাকে জান্নাতে নেবে না রে ভাই। আমার জান্নাত আমার আমল। ঠিক না? বাবাকে বলি, বাবা আপনার সন্তানকে বলুন, বাবারে এই হারাম টাকা, লুটপাটের টাকা দিয়ে আমার তসবি কিনে দিবা না, আমাকে গোশত কিনে দিবা না, আমার টুপি কিনে দিবা না, আমার জামা কিনে দিবা না, আমার জায়নামাজ কিনে দিবা না। তোমার হারাম টাকা দিয়ে আমি খাবার খেতে চাই না। ঠিক কিনা বলুন? এটা আমরা বলতে পারবো? বলি ইনশাআল্লাহ। ও ভাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান, প্রথম যে গুণাবলীগুলো অর্জন করা লাগবে, আল্লাহ নবী বলেছেন দিলটাকে নরম বানানো লাগবে। খুশমেজাজ, নরম দিল, আল্লাহ ভীরু, কোনো মানুষের ক্ষতি করে না, চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, অন্যায় করে না, প্রতিবেশীর কষ্ট দেয় না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না, তাফসীর মাহফিল করতে দেয় না। এমন অসভ্য মানুষগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ নবী বলেছেন আমার অনুসরণ যারা করবে। এখন আমরা এদিকে তাকান, শেষ করে দেব, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব। আমার অনুসরণ যারা করবে, আমাদের সমাজে অনুসরণ দুই প্রকার। সহজ অনুসরণগুলো আমরা করতে পারি, কঠিন অনুসরণগুলো আমরা কিন্তু করি না। আমরা
দাড়ি রাখার সুন্নত আমরা রাখতে পারি, ঠিক কিনা? দাড়ি রাখার সুন্নত আমরা রাখি, মাথায় পাগড়ি দেওয়া সুন্নত আমরা বাঁধতে পারি, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত আমরা রাখতে পারি, খাইতে পারি, ঠিক কিনা? কদু মানে লাউ খাওয়া সুন্নত, জনমের মতো আমরা লাউ খেতে পারি, কিন্তু জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে কারাগারে যাওয়া সুন্নত এইটা আমরা পারি না। ঠিক তো কইলেন না? চিৎকার মেরে বলা দরকার ছিল, জোরে কোন? এক নাম্বার মুনাফিক, জালেমের বিরুদ্ধে কথা বলা, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে কথা বলে কারাগারে যাওয়া, এইটা হলো এক নাম্বার সুন্নত। এই সুন্নতের দ্বারা আমরা দাঁড়ি না 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই সুন্নত জনমের মতো পালন করতে পারি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুন্নত এইটাতে আমরা নাই, ঠিক কিনা ভাই? কি লাভ হবে রে ভাই এই মুনাফিকি করে? এই পৃথিবীতে সমস্ত নবীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার পীর সাহেব আঘাতপ্রাপ্ত হয় নাই। কি মারাত্মক পীর! নড়াল তো কোনো ভণ্ড পীর নাই না, নড়াল সব ভালো পীর। নড়াল কোনো নাকি নড়িয়া কোনো ভণ্ড পীর নেই। আছে ফরিদপুর থাকতে পারে, নইরা কোনো ভণ্ড পীর নেই। মারাত্মক পীর সব আল্লাহর ওলি শুয়ে আছে। আমি কি পিঠা খামু আপনাকে ভণ্ড পীরের কথা কইয়া? আমাদের ঢাকায় ভণ্ড পীর আছে। আরে মুসলমান মাদেরকে বলি, মা কোন মাজার আপনাকে জান্নাতে নেবে না, কোন মাজার আপনাকে জান্নাতে নেবে না, কোন পীর আপনাকে জান্নাতে নেবে না। যেই পীর মহিলা মুরিদ করে সবার আগে জাহান্নামে যাবে, যেই পীর মারা গেছে তার কবর মাজার হয়ে গেছে, সবার আগে জাহান্নামে যাবে। কারণ হলো আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রিয়তম সাহাবীরা কারো কোনো মাজার আছে নাকি? হজ যারা করেছেন, আবু বকর সিদ্দিক, উসমান, আলী সহ অসংখ্য সাহাবীরা ঘুমায় আছে, কবর পর্যন্ত জানা যায় না, ঠিক কি না? আর কি বিরাট মাজার, চতুর্দিকে আগুন জ্বলে, শীত আসলে বেশি জ্বলে মাজারে, শীত লাগে হুজুরের পীর সাহেবের শীত লাগে বলে ঘন ঘন আগুন জ্বালায়, আগুন দিয়া গরম দেয়। মুসলমান মাদেরকে বলি, আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়েটাও কথা শোনে না, আল্লাহকে বলেন। কাকে বলবেন? কাকে বলবেন? কোন পীরের দরবারে যাওয়া দরকার নাই। কোন পীরকে আঙ্গুর বেদনা খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনার মাকে আপনি খাওয়ান, আপনার আব্বাকে খাওয়ান, মা বাপ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। মা বাপ যদি আপনার জন্য যুবকরে দোয়া করে, আল্লাহ পাক বললেন আল্লাহর দরবারে সেই দোয়াটা মঞ্জুর হয়ে যাবে 100%। সুবহানাল্লাহ। মাজারে যাবেন, মহিষ নিয়া, গরু নিয়া, ছাগল নিয়া, ভেড়া নিয়া, ওট নিয়া যাবেন না কেন? যায়েন প্রিয় ভাইরা আমার, সাবধান, এই কাজটা কেউ করবেন না। এরপরে আল্লাহ নবী বলেন, জান্নাতে যদি যেতে চাও ন্যায় পরায়ণ বাদশা জান্নাতে যাবে, অপরের প্রতি অনুগ্রহকারী আল্লাহর জান্নাতে যাবে, কারো নিকট কিছু চায় না, জুলুম করে না, অত্যাচার করে না, এমন বাদশাগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে।
সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন কি এরকম বাচ্চা আছে যে জুলুম করে না, অত্যাচার করে না? এমন বাচ্চা কি আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। গভীর রজনীতে প্রজাদের অবস্থা দেখতে যায়। আরে রাত, গভীর রজনীতে কেউ নাই মরুভূমিতে। হঠাৎ করে শোনা যায় একটা কান্নার আওয়াজ। শিশুরা কান্নাকাটি করছে, কান্নার আওয়াজ শোনা যায়। আর মা শিশুদেরকে বলছে, বাবারে থামো, একটু পরে খাবার হয়ে যাবে। সন্তানরা বলে, মা খাবার কখন হবে? মা পানির মধ্যে পাথর কোনা দিয়া রান্না করতেছে আর নাড়া দেয়, বুঝাচ্ছে বাবারে একটু পরে খাবার হয়ে যাবে রে বাবা। আসলে কিন্তু কি নাই, চাউল নাই। অর্ধ রজনীতে ওমর ফারুক দৃশ্যটা দেখলেন, কান পেতে শুনলেন, দৌড়ে চলে আসলেন। বাইতুল মালের রক্ষককে বললেন, ওরে বাইতুল মালের রক্ষক, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলা হলো। আটার একটা বস্তা আমার মাথায় উঠায় দাও। হযরত উমরকে বললেন, আমিরুল মুমিনিন, আটা বহন করার জন্য তো আমি খাদেম আছি, আপনি কেন বহন করবেন? উমর বলতেছে, খাদেম রে, যে দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, উমর তুমি যে খলিফা ছিলা, তোমার আমলে আমার বান্দারা না খেয়েছিল, কি জবাব দিব আমি? খাদেম রে, আমার মাথা উঠে দাও। হযরত উমর এই বস্তা নিয়ে দৌড়ে চলে গেল। দরজায় নক করলো। একজন মধ্যবয়সী মা দরজা খুললেন, বললেন, মা আপনার সন্তানরা ক্ষুধায় কান্নাকাটি করছে, মা একটু পানি দেন। একটা বোলের মধ্যে আটা এবং পানি দেওয়া হলো। মুন্ড তৈরি করলেন। ওমর বললেন, মা আমি রুটি বানাই, আপনি রুটিটা সেঁকে দেন, সন্তানদের খাওয়ান। বাচ্চাদের খাওয়ানো হলো। খাওয়া দাওয়ার পরে উমর বললেন, মাগো আমি চলে যাই, মা সুবহ সাদিক হয়ে যাচ্ছে। মা বলছে, বাবারে কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা একটু দাও না। উমর যদি খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হইতো, আমাদের কতই না ভালো হতো। হযরত উমর সেদিন আর জবাব দিলেন না, বললেন, মা এক সপ্তাহ পরে আবার অমুক ঠিকানায় যাবেন, আমি সেদিন আপনাকে আর একটু বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। উমরের কি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল? ছিল। আমার দেশের এমপি মন্ত্রীরা তো চুরি করে না, চুরি করে? নির্বাচনের আগে ছিল মাত্র 10 লাখ টাকার মালিক, নির্বাচনের 4 বছর 5 বছর পরে হাজার হাজার কোটি টাকার মালিক। এই চোরগুলো দেশটাকে লুট করেছে বছরের পর বছর, ঠিকই না? এখন একটু খুশি হয়েছি। সত্য কথা বলতে কোনো ভয় আছে, স্বীকার করতে ভয় আছে। এই সুরেরা আপনারা কিছু দিছে? যারা কোটি কোটি লুটপাট করছে, আপনি কিছু পাইছেন? আমি যে রাস্তা দিয়ে আসছি, আমার ঘৃণা আসছে, ধিক্কার আসছে। রাস্তা এমন গাড়ি পড়ে যাও, হাজার কোটি টাকা লুটপাট করে চোরেরা পাচার করেছ, এই রাস্তা ডাবল করো নাই কেন? ঠিকই না? একটা গাড়ি সামনে পড়লে আর একটা গাড়ি পড়ে যায়, মনে হয় পড়েই যায়। লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে। আপনি কি পাইছেন? আপনি কথা বলেন না কেন? আপনি কি পাইছেন?
ও আপনি পাইছেন, আপনি দল করেন, পছন্দ করেন, কলজা ফাইটা যায় আপনার। এই কলজা যে ফাইটা যায়, এই জন্য ফেরেস্তার মুগুর খাইবেন ইনশাআল্লাহ। ফেরেস্তা রেডি হইতেছে, আসো কবরে খালি আসো। সাইজ কাকে বলে? চোরকে সমর্থন করেছিলাম। চোর, গুন্ডা, বদমাশ, লোটেরা, দর্শনকারী, হত্যাকারী, আমার নেতা হত্যাকারী, ঠিকই না? থাক, আর বেশি কোয়া যাইব না, তাইলে আর যাওয়া যাইব না। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন জান্নাতে যাবে মুত্তাকি লোকেরা, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন মুত্তাকি হওয়ার জন্য নামাজ কায়েম করা লাগবে। এখন কি নামাজ কায়েম আছে ভাই? কথা বুঝতে হবে। নামাজ কায়েম আছে এখন? না, নামাজ কায়েম নাই। নামাজ আমরা আদায় করি। কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ আদায় করতে আল্লাহ এক জায়গায়ও বলে নাই। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আর নামাজ কায়েম মানে কি? নামাজ কায়েম মানে হলো নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার নাম হলো নামাজ কায়েম করা। এখন কি নামাজ ভিত্তিক সমাজ আছে না সমাজ ভিত্তিক নামাজ? এখন হলো সমাজ ভিত্তিক নামাজ। একজন ইমাম নিযুক্ত করবেন, ইমাম সাহেব নেবেন, মসজিদে বেতন দিবেন মাত্র 10,000 টাকা। ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় দেখতেছেন ইমাম সাহেবের মুছ এত লম্বা, দাঁতে ছাতা পরা, গন্ধ। ইমাম নিবেন, আর সিগারেট খায় ইন্টারভিউ দিতে আসছে, সিগারেট খায়। ইমাম নিবেন? কথা বলা লাগবে। ইমাম নিবেন? ইমাম সাহেব অল্প একটু প্রেম করে, অল্প অল্প একটু প্রতিবেশী মেয়ের সাথে প্রেম করে, ইমাম সাহেব নিবেন? তারপরে প্রতিবেশী মনে করেন গ্রামের এই ছেলে পরকীয়া জড়িত আছে, বিয়ে করছে, তারপরে এসে অন্যর বউয়ের সাথে একটু পিটিস পিটিস করে, ইমাম সাহেব নিবেন? মাঝে মাঝে একটু বোতল খায়, নিবেন? ইয়াবা খায় মাঝে মাঝে, নিবেন? কনসার্টের মধ্যে মাঝে মাঝে একটু নাচে, নিবেন? ইমাম অর্থ কি? সবাই কোন তাফসীরটা শুনে যান। এ সলিমুদ্দিরা, তোমরা কেউ যাও না, শুনে যাও, কোর্সটা শেষ করে দিই। ইমাম অর্থ কি? কয়জনের নেতা? আরে না, মসজিদে 200 মুসল্লি, 300 মুসল্লির নেতা, ঠিকই না? 300 মুসল্লির নেতা, এই বেটা কোনো টাকা পয়সা মাইরে খাওয়ার কোনো সুযোগ নেই। এখানে আর টাকার কোনো খেলামেলা আছে? টাকার কোনো খেলামেলা আছে? কি আর টাকার খেলামেলা আছে? ও রশিদ আছে, দান করলে সবাই দেখে। টাকার কোনো খেলামেলা নাই। সামান্য নামাজ পড়াবে, সামান্য নামাজ পড়াবে। এই নামাজের জন্য আপনার এত কিছু দেখলেন, পরকিয়া করে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, দাঁতে ছাতা পড়ছে কিনা, মুখে দুর্গন্ধ আছে কিনা। ও ইমাম সাহেবের বউ আবার ওই যে গ্রামীণ ব্যাংকের অফিসার, নেবেন? নেবেন না? তাহলে 200 লোকের ইমাম নেওয়ার সময় এত কিছু দেখেন, আর সমাজের কোটি কোটি টাকা লুটপাট করে খাওয়ার ইমাম যিনি বানাবেন, হ্যাঁ সুদখোর, মদখোর, জানাখোর, হত্যাকারী, এমন নেতাকে যদি ইমাম বানান, সে তো সমাজের এগুলাই করব, ঠিকই না? আমরা ইনশাল্লাহ আগামী দিন এমন লুটপাটকারী, হত্যাকারী, মদখোর লোককে ইমাম বানাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? হাত তুলে। রাজি নাই? ও মুনাফিক, রাজি নাই মানে? তাহলে কি আপনি এখানে পাক্কা ইমানদারকে আপনি নেতা বানাইবেন? এই সমাজে বানাবেন? কোনো ঘুষখোর, মদখোর বানাবেন না। এই তাফসীর মাহফিল সাক্ষী রেখে বলি, যদি বানান, কিয়ামতে আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ধরা খায় গেছেন। যদি কোনো মদখোর, কোনো সুদখোরকে আপনি নেতা বানান, আদালত আখিরাতে এই মাহফিল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি একটা মুনাফিক, ঠিক কিনা? এর নাম তাফসীর। প্র্যাকটিক্যাল কথা বলা লাগবে, বায়বীয় কথা বলে গায়েও লাগবে না।
শরীরেও লাগবে না, হুজুর খুব ভালো ওয়াজ করে গেছে। প্রিয় ভাইরা আমার, কষ্ট তো পাচ্ছেন আমি জানি, কষ্ট পেলেও যদি নীরবে চিন্তা করে দেখবেন কোরআনের কথাগুলো সত্য কিনা, যদি সত্য হয় আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক না? আসুন, আমরা 2 ঘন্টা কথা বলে ফেলেছি, আমরা আর বলতে চাই না, পয়েন্টগুলা বলেই মোনাজাত করতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, আমরা সমাজটাকে নামাজ ভিত্তিক সমাজ বানাতে চাই, বলি আলহামদুলিল্লাহ। এরপরে যার হজটা কবুল হয়ে গেছে ওই লোকটা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। হজে হাদিস সাহেব গেছে, যা স্বর্ণ কিনছে 20 ভরি, কয় ভরি কিনছে? 20 ভরি। ক্যামেরা কিনছে 4টা, কি কিনছে? ক্যামেরা কিনছে 4টা, বিরাট দামি দামি ক্যামেরা। মালামাল কিনছে মোটামুটি 5-10 লাখ টাকার মালামাল কিনছে। এখন উনি আনতে পারবে 48 কেজি, ওনার হয়ে গেছে 120 কেজি। উনি কি করবে এখন? এখন আমার সাথে মনে করেন ভাই গেছে, ভাই গেছে, ভাই গেছে, কাকা গেছে, এরকম মুরব্বী। ওনাদের বলছি যে আপনারা তো কিছু কেনাকাটা করেন না সেলিমুদ্দিন, তাহলে আমার 10 কেজি আপনি নেন, আপনি আমার 10 কেজি নেন, উনি আমার 10 কেজি নেন। কি সুন্দর ভাগ বাটোরা কইরা এয়ারপোর্টে আসার পরেই 1 নাম্বার মিথ্যা কথা বলে ফেলাইছে। এরপরে বাঙালি অফিসার আছে, বাংলাদেশি তো ঘুষটুস খায় না, মোটামুটি এরকম কয়েকটা নোট দিয়ে লাইছে, অফিসার লিখে দিছে সব জায়েজ। সচককে আল্লাহ পাক আমাকে গুনাহগারকে 2 বার মক্কা মদিনা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে আসার সময় দেখছি একবার এক মুসল্লি, হারে আফসোস, আমারে বলে হুজুর আপনি তো কিছু কিনেন নাই, আমার এটি নেন। আমি বললাম নিব এই শর্তে, যা আমারে দিবেন সব আমার, আপনার এই গুনার বোঝা আমি কেন বইব? আনালে চুক্তি করেন, মোটামুটি একটা অংশ দিবেন, কি করেন? কিছুই দিবেন না, আমি ফিরি ফিরে বিমানে নিয়ে আসবো, এগুলা বহন করব, কিচ্ছুই দিবেন না, এইটা তো আমি বহন করব। এই বিনা লাভে এই কাজ আমি করতে গেছি, ঠিক কিনা কোন আপনি? আমারে পরে আর দেয় নাই, অন্যদেরকে দিচ্ছে, আমি কই না, লাভ হলেও আমি আপনার হারাম মাল আমি বহন করব না। মানে কি ব্যবসা করতে আসছেন আপনি? আপনি হজ করতে আসছেন, আপনি কয়েকটা তাসবিহ নিতে পারেন, কয়েকটা আতর কিনতে পারেন, কয়েকটা জায়নামাজ নিতে পারেন, মানুষকে দিবেন। মক্কা মদিনা জায়নামাজ, একটু আতর, ঠিক কিনা? আপনি স্বর্ণ কিনছেন 1 ভরি 2 ভরি না, বাবারে বাবা, এমন পাক্কা হাজি, হজ কবুল হবে? হাজি সাহেব হজ করে আসার পরে আগে যা সুদ খাইতো এখন ডাবল খায়। আগে জমিনের আইল কম ঠেলতো, এখন পাগড়িটা বাইন্দা লাল রুমালটা হজ থেকে আনছে, জুব্বাটা গায়ে দিয়ে যায়, কোদালটা দিয়ে কূপ দেয়, জমিনে আইল আরো বেশি কাটে। নাউজুবিল্লাহ। আগে দালালি করতো, কম খাইতো, কইতো কি? আগে কইতো তোমার ছেলেরে বিদেশ পাঠামু, ইটালি পাঠামু, হেন সরকারের অফিসার হয়ে যাইব। এখন কয় মাত্র হজটা করে আসছি, সরকারের মন্ত্রী হয়ে যাইব। আগে খাইতো 50,000, এখন খাই 1.5 লাখ। কয় দেখো মাত্র হজটা করে আইছি, মিছা কথা কইতাম না। এখন অনেক ভালো চাকরি তোমার ছেলের হবে, মোটামুটি 18 লাখ টাকা তো লাগতো, এখন 19 লাখ টাকা লাগবো, তুই মন্ত্রীর পিএস বানায় দিব ইটালির। কি পাক্কা মিথ্যা, ঠিক কি না? এমন হাদিস সাহেব তো আপনাদের এলাকায় নাই, ঢাকা শহরে আছে। ভাইয়েরা আমার, এমন হজ করলে কি আল্লাহ কবুল করবে? এই হাদিস সাহেব আল্লাহ কবুল করবে না। ইয়েতিমের লালন পালনকারী আল্লাহর জান্নাতে যাবে, মসজিদ নির্মাণকারী আল্লাহর জান্নাতে যাবে, তবে সুদের টাকা দিয়ে না। সুদের টাকা মসজিদে দিলে সব হইব, এমন মানুষ আছে না? আচ্ছা, তারপরে কোরআনের হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে যাবে, পিতামাতার সেবাদানকারী সন্তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? ওলামায়ে কেরাম এখানে আছেন, যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ যেন বলার তৌফিক দেন।
কোনো গল্প গুজব করব না, বাবার কিচ্ছা দাদার কিচ্ছা এগুলো করব না। শর্ত হলো আপনারা একটু সাড়া দেওয়া লাগবে, কারণ আমি জীবিত মানুষের সামনে কথা বলছি, ঠিক কি না? আমি কি কোনো মৃত মানুষের সামনে কথা বলছি? জীবিত মানুষের সামনে কথা বলছি। আপনাদের আমাকে সাড়া দেওয়া লাগবে। দিতে পারবেন? আমার তাফসীর করতে যেয়ে যদি আপনার কোনো পীরের বিরুদ্ধে চলে যায়, কোরআনের তাফসীর করতে গিয়ে যদি যে পীর কোরআন এটা নাই এটা করতে বলে এমন যদি চলে যায়, আপনি কি রাগ করবেন? আপনি যদি এমন কোনো নেতার, যে নেতার অনুসরণ আপনি করেন, এই নেতার বিরুদ্ধে কোরআনের বক্তব্য চলে গেলে আপনি কি রাগ করবেন? নাকি বলবেন হুজুর যাই বলেন আপনি আমার নেতার বিরুদ্ধে কিছু করেন না, এটা বলবেন? না, আমি রাজনীতি করতে এখানে আসি নাই। রাজনীতির মঞ্চ এইটা না। বিএনপিকে গালি দিবেন, আওয়ামী লীগকে গালি দিবেন, এটা রাজনীতির মঞ্চ নয়, ঠিক কি না? আমরা কি দেখেছি? আমরা দেখি বিএনপি মঞ্চে উঠলে আওয়ামী লীগকে গালি দেয়, আওয়ামী লীগ উঠলে বিএনপি জামাতকে গালি দেয়, ঠিক কি না? এটা রাজনৈতিক মঞ্চে হতে পারে। কোরআনের মঞ্চে আমরা মুসলমান, কোরআন শুনতে আমরা এসেছি, ঠিক কি না বলুন? আমরা এখানে কাউকে গালিগালাজ করতে আসি নাই, বরং আমরা জাহান্নামের যাত্রীদেরকে আমরা জান্নাতের পথের পথিক বানাতে চাই, ঠিক কি না বলুন? সুতরাং প্রথমেই আমরা আল্লাহর প্রশংসা করছি যে মহান মালিক আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য মনোনীত করেছেন। সে মহান মালিককে আমরা একটু ধন্যবাদ দিতে চাই, শুকরগুজার করতে চাই, জবান খুলে বলতে চাই আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা বলেন নাই, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাই, এই কণ্ঠ কে দিয়েছেন? এই কণ্ঠ স্তব্ধ করে কে দিতে পারেন? এই কণ্ঠের আওয়াজ বুলন্দ করার ক্ষমতা কে দিয়েছেন? এই হাত উঁচু করলাম, শাহাদাত আঙ্গুলি দিয়ে সাবধান করলাম, এই হাত মুহূর্তের মধ্যে প্যারালাইজড করে দিতে পারে কে? ক্ষমতা কার? সকল ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথা কি মনে প্রাণে বিশ্বাস আপনি করেন? নাকি বলবেন হুজুর সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা বলবেন? এটা একটা শিরকিয়াত কথা, এটা একটা মুশরিক কথা। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি চেয়ারম্যান মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার সীমালঙ্ঘনের কারণে পথের ভিখিরি বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারে না ভাই? কত দম্ভ, কত শক্তি, কত অত্যাচার, কত জুলুম, সব মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। দিনকে রাত বলে রাত হয়ে গেছে, রাতকে দিন বলে দিন স্বীকার করতে হয়েছে, এমন অসংখ্য জালেমের পরিণতি আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলুন? ঠিকের আওয়াজটা হলো না, কারণ মনে রাখবেন এই ভিডিও ক্যামেরা হচ্ছে কিনা? বিবেকের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার এই মাহফিল আপনাকে জান্নাতের ঠিকানা পৌঁছে দিবে। এই ভিডিও ক্যামেরা হচ্ছে না, সারা দুনিয়া দেখছে, লাইভ ব্রডকাস্ট হচ্ছে, আবার আল্লাহও ক্যামেরা করছেন। কারা আমার সত্য কথার পক্ষে আওয়াজ দিয়েছেন, কারা দেন নাই, একদিন ভিডিও আকারে সব আল্লাহ পাক প্রকাশ করে দেবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর আদালত থেকে বাঁচতে হলে দুনিয়ার জালেমের পক্ষ অবলম্বন না করে মুক্তিগামী মানুষের পক্ষ অবলম্বন করা ইমানের দায়িত্ব, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, উদখুলু ফিস সিলমি কাফ, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফ। কি বলেছেন ইমাম সাহেব? আল্লাহ বলেছেন ইসলামে প্রবেশ করো 100%, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামে। অর্থ অনুবাদটা কি ভুল বলছি? ওলামায়ে কেরাম যারা আছেন বলেন উদখুলু, আমরের সিগা,
আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রবেশ করো ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেকটা নয়, অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা হিন্দু, অর্ধেকটা খ্রিস্টান, অর্ধেকটা বৌদ্ধ, এরকম কোনো মানুষকে কি আপনি প্রকৃত মুসলমান বলতে পারবেন? বলতে পারবেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন, খুব খেয়াল করতে হবে, মনে করুন আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা কেটে গেছে, অথবা তাফসীর করার কারণে কিছু জালেমের গায়ে লেগে গেছে, জালেমরা আমার পিটাইয়া আমার পাটা ভেঙে দিয়েছে। মনে করুন এরকম দৃশ্য বাংলাদেশে হচ্ছে না? কথা বলেন। অথবা আমাকে হত্যা করার নিয়তে গুলি করেছে, গুলিটা লেগেছে আমার পায়ে, পাটা ল্যাংড়া হয়ে গেছে। এবার আমি আসলাম আপনাদের মাহফিলে কথা বলার জন্য, হাত একটা কাটা, চোখ একটা অন্ধ, আমার নাম কি পূর্ণ হুজুর বলবেন আপনারা? বলবেন হাত কাটা হুজুর, এক চোখওয়ালা হুজুর, ঠিকই না? স্বাভাবিক তো, আমার একটা চোখ নাই, একটা পা না, একটা হাত নাই, বলবেন ল্যাংড়া হুজুর বলবেন, অথবা হাত কাটা হুজুর বলবেন, ঠিকই না? আপনি কি আমাকে পূর্ণাঙ্গ মানুষ বলবেন? সুতরাং ইসলাম, আপনি কি বলবেন হুজুর ইসলাম তো পূর্ণাঙ্গ নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুসলমানরা কি, আমরা কি এটা বিশ্বাস করি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? এটা কি আপনি মানেন? কথা আগে বলেন, মানেন? সবাই মানেন? আচ্ছা, শেষ পর্যন্ত যদি না মানেন আপনার নাম হবে মুনাফিক, আমার নাম হবে মুনাফিক। কোরআন থেকে তাফসীর করে আমাকে বুঝিয়ে দিতে হবে আমরা 100% মুসলমান কিনা, ইমানদার কিনা। আমি এবার প্রথম কথা বলে নেই, আমরা 100% না, আমরা 25% মুসলমান। আমরা কত পার্সেন্ট মুসলমান? আচ্ছা, 25% মুসলমান আল্লাহর এই জান্নাতে কি যেতে পারবে? যেতে পারবেন? পেছনে মুসলমানরা হুজুর আমরা 25% যাইতে পারবো। পারবেন? যেতে পারবেন? কেমনে যাবেন? কেমনে যাবেন? আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আমি না বলেছিলাম উদখুলু, যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে, তোমরা যারা নিজেকে ইমানদার বলে যারা দাবি করবে তারা ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণভাবে। এটা বক্তব্য কার? এবার আসেন, রাসূলের একটি হাদিস তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে, হাদিসটা অনুবাদ করে নেই। অনুবাদ করলে আজকের আলোচনার মূল বস্তুটা কি, শীর্ষবিন্দুটা কি, আপনার মুখ থেকে আমি শুনবো আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাই, যদি তাফসীর বুঝে থাকেন। আন আবি হুরায়রা, রাসূলের একজন প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, আমার সব উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্য কার? আমার রাসূলের বক্তব্য, মদিনা ওয়ালার বক্তব্য। দেখুন, কোরআনের আয়াতের সাপোর্টে আমি হাদিসটা সংগ্রহ করেছি। অসংখ্য হাদিস পড়ে দেখলাম এই আয়াতের সমর্থনে কোনো হাদিস আছে কিনা। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না। যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ওয়ামান আবা, কারা আবার জান্নাতে যেতে চায় না? জান্নাতে সবাই তো যেতে চায়, জান্নাতে কারা যেতে চায় না? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, যারা আমার অনুসরণ করবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আসানি, আর যারা আমার অস্বীকার করবে, যারা আমার আদর্শকে মানবে না, তারা জান্নাতে যেতে পারবে। এবার আমার ভাই, আপনি তো বলছেন হুজুর আমি তো 100% মুসলমান,
এবার আপনাকে প্রশ্ন করছি আমি, রাসূলের আনুগত্যটা কি? আজ আমার আয়াতের তাফসীর মূল শীর্ষবিন্দু হলো, সারসংক্ষেপ হলো, রাসূলের আনুগত্যটা কি, কি জিনিস? নবীজি বলছেন সবাই জান্নাতে যাবে, যারা মনে এবং প্রাণে জান্নাতে যেতে চায় না তারা যাবে না। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে জান্নাতে যেতে চান না? কেউ কি আছেন এমন? কথা বলেন। আমার মা বোনেরা, যদি আমাকে দেখে থাকেন আপনারা প্রজেক্টরের মাধ্যমে, আপনারাও আপনাদের মনে মনে বলবেন, আমার কথা যদি বুঝে থাকেন, কিছুটা যদি না বাসায় নিয়ে যেতে পারেন, তাহলে তাফসীর এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগান করে ইন্তজামের কমিটিরও কোনো লাভ হলো না। আমি যে কষ্ট করে কথাগুলো বলছি, আমারও কোনো ফায়দা হলো না। ঠিক কি না ভাই? মা বোনদেরকে বলছি, মা বোনেরা বলুন তো দেখি, বলুন এবার। তাহলে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই না ভাই? রাসূল বলেছেন যারা জান্নাতে যেতে চায় না তারা যাবে না। তারপরে সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি বললেন যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে যাবে। এবার আমি বলেছিলাম আমরা আনুগত্য করি মাত্র 25%, আর 75% আমরা রসুলকে অস্বীকার করি, রসুলকে ভায়োলেট করি, রসুলকে ভৎসনা করি, আল্লাহকে ছুঁড়ে ফেলে দেই। ঠিক কিনা বলুন? কোথায় ঠিক প্রমাণ করব? আল্লাহর কালাম। প্রিয় ভাইরা, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আমরা রসুল যেমনে পড়েছেন, যে কোরআন দিয়ে নবীজি নামাজ পড়েছেন, আমরা সেই কোরআন দিয়ে নামাজটা পড়ি। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আচ্ছা, রোজার সময় নবীজি বলছে এইভাবে রোজা রাখতে হবে, আমরা এইভাবে রোজা রাখি। ঠিক না? আচ্ছা, ভালো কথা। হজ করতে আমরা যাই, কোরআনে কারীম বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হালাল টাকা দিয়ে হজ করতে যাবেন। এটা আল্লাহ বলেছেন। আমরা মাশাআল্লাহ বছরে বছরে সুদের টাকা দিয়েও হজ করতে যাই, এমন হাজিও আমার সমাজে থাকতে পারে। ঠিক না? আছে না ভাই? যদি থাকে তাহলে কথাগুলো জোরে বলবেন, আস্তে বলবেন। আমি খুব কষ্ট পাই, আমি গবেষণা করে তৈরি করে নিয়েছি আলোচনা, আপনারা জবান খুলে উত্তর দেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, এবার আসুন তাহলে নামাজ পড়লাম রসুলের দেখানো মতে, হজ করলাম নবীজির দেখানো মতে, তারপরে রোজা রাখলাম রসুলের দেখানো মতে। ঠিক কি না? এবার আসেন, রাজনীতি আল্লাহ রসুলের দেখানো মতে আমরা করতেছি? সবাই বলতে হবে করতেছি। তার মানে হলো রাজনীতির ক্ষেত্রে রসুল অযোগ্য, অপদার্থ। ঠিক কি না? আপনি না বলেন, মনে এবং প্রাণে না বলেন, কাজে পরিণত করছেন। আপনি রাজনীতির ক্ষেত্রে বলছেন হুজুর এই মাহফিলে এসে আমাকে আসার পরে এক মুসল্লি আমি চিনি না বলতেছে হুজুর ওয়াজ করবেন, কিন্তু রাজনীতি কথাবার্তা বলতে পারবেন না। এই যে নন্দন শাহ মাদ্রাসায় বসার পরে হুজুর আমাদের এখানে রাজনীতি চলে না। আমি আপনাকে বোঝাতে চাই কোরআন থেকে, যদি আপনি এটা বলেন যে কোরআনের রাজনীতি নাই বা কোরআনের রাজনীতি আপনি পছন্দ করেন না, যদি এইটা আমি বলি, তাহলে আমি কি 100% ইমানদার হতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে আমরা কি রাজনীতি কোরআন দিয়ে করি? বাংলাদেশে করি? নাম্বার 1 25% চলে গেল অস্বীকার। এবার আসেন অর্থনীতি। অর্থনীতি পরিচালনা করার জন্য আমার দেশে যতগুলো ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকই সুদ ভিত্তিক না সুদ ছাড়া? সবাই বলতে হবে। বর্তমান যিনি তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা, উনি হলেন সুদের মহাজন। ঠিক না কোন? উনি সুদের উপরে নোবেল পুরস্কার পাইছেন, মাশাআল্লাহ। ঠিক না? কষ্ট লাগতেছে আপনাদের গায়ে? মামার তো ভাই লাগে, আপনাদের খালা তো ভাই লাগে, এত কষ্ট পাচ্ছেন কেন? এটা সত্য কথা বলতে হবে। উনি সুদের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তার গুণ হতে পারে, তার দোষ হতে পারে। গোটা পৃথিবীতে সুদ ছড়িয়ে দিয়ে তিনি কামিয়াব হয়েছেন, এটা তিনি মাশাআল্লাহ উপাধি পাইছেন। পরকালে কি পাবে না পাবে সেটা আমার বিষয় না, দুনিয়াতে তিনি পেয়েছেন। ঠিক না? সুতরাং মুসলমান, তাফসীর যদি শুনতে হয় আপনাকে বুঝার জ্ঞান নিতে হবে।
মনটাকে পরিষ্কার করা লাগবে। এই চোখ বন্ধ করে কানে হাত দিয়া চিৎকার মাইরা হাসায়া কান্দায় চলে গেলাম, কিছু নিতে পারলাম না, কিছু দিতে পারলাম না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি পাকড়াও হব, ঠিক কি না? সুতরাং আমার ভাইয়েরা, আমার দেশের অর্থনীতি কি আল্লাহর এই কোরআন দিয়ে চলে? চলে চলে চলে। আমার দেশে সুদের টাকা হাদির সাহেব প্রত্যেক বছর হজে যায়। সুদখোর মহাজন সুদের টাকা জনমের মতো লাগায়। সুদের টাকার জন্য আমার এক যুবক বলেছে, আমাকে রিসিভ করতে যখন গেলেন, এক যুবক, তরুণ এক যুবক বলছে, হুজুর আমাদের সমাজ সুদে ভরপুর হয়ে গেছে, হুজুর বাড়ি বিক্রি করে সুদের টাকা দিতে হয়েছে, এমন নজিরও আমাদের এই সমাজে আছে। হুজুর সুদের ব্যাপারে আমাদের ভুল ধারণা আছে। পাক্কা ইমানদার, টাটকা নামাজি, টাটকা হাজি, পাক্কা সুদখোর এমন মানুষকে আপনাদের সমাজে আছে? আপনাদের সমাজে নাই, আমার ঢাকায় আছে। আরে না, আপনাদের সমাজে এমন মানুষ আর থাকবে কেন? ঢাকায় আছে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভুল ভাঙ্গেন, ভুল ভাঙ্গেন। যতক্ষণ পর্যন্ত আপনার এই ভুল না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত হজ করতে যাবেন, মক্কায় যে ধাক্কা খাবেন, হজের কোনো পরিণাম আপনি পাবেন না। আপনার মোনাজাত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। তাহলে বোঝা গেল অর্থনীতি আমার দেশে আল্লাহর কোরআন দিয়ে চলে না। আপনি বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, আপনি ইসলামের মধ্যে নাই, আপনার অর্থনীতি ইসলাম ভিত্তিক নয়, এক্ষেত্রে আপনি 25% মাইনাস করে দেন। যুবক ভাই ঠিক কিনা? মুসলমান 100% ছিলেন, 25 50% ডিলেট হয়ে গেল। এবার আসেন, আমার দেশের সংস্কৃতি কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে চলে। আমার দেশে গান বাজনা আছে কিনা নাই? যাত্রা গান আছে কিনা নাই? আরো এখন কত গান বের হয়েছে, এগুলা নামও বলতে পারি না, জানিও না। আরো কত গান বের হয়েছে। যুবকেরা ভালো করে শুনুন, যুবক তোমার যৌবনকালের হিসাব দিতে হবে রে যুবক। এই যে গানের আয়োজন, এক সময় ঢাকা আর্মি স্টেডিয়ামে ভারত থেকে নর্তকী আনা হয়েছে 5 কোটি টাকার বিনিময়ে। 5টা গান গাইবে, 5 কোটি টাকা দেওয়া হবে। এক একটা টিকিট বিক্রি করা হয়েছে 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে নারীদের অর্ধনগ্ন নগ্ন শরীর দেখার জন্য মুসলমান ইমানদার পাক্কা নামাজিরা দেখতে গেছে। টাটকা নামাজি, পাক্কা ইমানদার, একেবারে ধুতি মার্কা জামা গায়ে দিয়া, কি সুন্দর পাঞ্জাবি আর কি সুন্দর টুপি, কি সুন্দর লঙ্গি পইরা পাক্কা শুক্রবার সামনে কাতারে যায় হাজির। আর ওই গানের প্যান্ডেলও সবার আগে এই মেয়ের নর্তকী নাচ দেখার জন্য হাজির। ও মুসলমান, আমার দেশের সংস্কৃতি কি ইসলাম ভিত্তিক চলে? তাহলে 3-25 কত? 75 কিন্তু গেছে, আউট না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, আমার পররাষ্ট্রনীতি ইসলাম ভিত্তিক চলে? আমার ইসলাম ভিত্তিক চলে? যৌতুকের লীলা খেলা চলে। উত্তরবঙ্গে মাহফিল করতে গেলাম, আমাকে বলা হচ্ছে, হুজুর আমার 4টা মেয়ে, আমার টাকা পয়সা নাই, অটো চালাই, এক একটা মেয়ের জন্য 2 লাখ 3 লাখ টাকা যৌতুক চাচ্ছে। কোথায় পাবো? একটা মেয়েও বিয়ে দিতে পারলাম না এখন পর্যন্ত। আহা, এই যৌতুকে আপনাদের এলাকায় আছে না? তবে থাকতে পারে। ইটালিয়ান পার্টি তো মাশাআল্লাহ অনেক টাকা কামাই করেন আপনার ভাইরা আমার। তাহলে আবার বলুন, যে বিয়ের মধ্যে যৌতুকের লীলা খেলা চলে, এই বিয়েটা কি ইসলাম ভিত্তিক হলো? মা, আমার মা, আপনার সম্মান দিয়েছে আমার আল্লাহ, আপনার সম্মান দিয়েছে আমার আল্লাহর কোরআন, আপনার সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে আমার নবী মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কনসার্টের আয়োজন হয় কি হয় না? আপনাদের এলাকা হতে পারে না, আমার ঢাকায় হয়। শুনেন, মুসলমানদেরকে বলে যাই, কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই। আমি আসছি আপনাদেরকে জান্নাতের ঠিকানা বলে দিতে, ঠিক না ভাই? আপনারা মানবেন, আমাকে ঘৃণা করবেন, আগামী বছর দাওয়াত দিবেন কিনা এই চিন্তা করে কোরআনের সত্য কথা বলবো না, আমি কি আল্লাহর দরবারে পাকড়াও হব ভাই? যেই বিয়ে শাদীর মধ্যে কনসার্টের আয়োজন করা হয়, এই বিয়ে শাদীর মধ্যে আল্লাহর রহমত থাকে না। যে সন্তানগুলো হবে সবগুলো হবে অবৈধ সন্তান। আলহামদুলিল্লাহ কইবেন? হাজী সাহেবের নাতির বিয়েতে কনসার্টের আয়োজন, এবং এক বোতল মদের, আরেকটা আছে না কি খায় জানি, হ্যাঁ বিয়ার, এক বোতল বিয়ার ফ্রি। হাজী সাহেবের মেয়ের বিয়েতে, মসজিদ কমিটির সভাপতির মেয়ের বিয়েতে এক বোতল বিয়ার ফ্রি, আর নাচ গান তো ফ্রি আছেই, নর্তকী নাচবে, আপনারা দেখবেন। এগুলো ঢাকা শহরে হয়, আপনাদের এলাকা হবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মা, ও মা, মাগো, কেন আপনার মেয়েটাকে এই নর্তকী নাচ কেন দেখাবেন গো মা? কি জবাব দেবেন আপনি? এই কথা বলবো না যুবকেরা, পর্দার আড়ালে পোলাপান কথা বলবেন না। মা, আপনি কেন আপনার মেয়েটাকে, আপনার বিয়েটা হারাম হয়ে যাচ্ছে, কেন নাচ গান করবেন? এরপরে আপনার সুন্দরী মেয়েটাকে ইন্ডিয়ান লেহেঙ্গা পরায়া, সুন্দর করে সাজায়া এমন একটা চেয়ারের মধ্যে বসায় রাখলেন, এই পাশে আপনার ছেলেটা, জামাইটা বসায় রাখলেন, আর সব মানুষ এসে সেলফি তুলতেছে। হারাম, হারাম, হারাম। ও যুবক, যারা বিয়ে করেন নাই একটু হাত তুলেন তো। যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেন না একটু হাত তুলেন, হাত নামান। আজকে একটা ওয়াদা করা লাগবে যে আমার বিয়েতে কনসার্টের আয়োজন করব না। পারবো? আমরা ওয়াদা করতে পারবো? আরে বুড়া মানুষ কইলে চলবো? যুবকরা বলতে হবে। যারা বিয়ে করে নাই তারা বলতে হবে যে আমার বিয়েতে কোনো কনসার্টের আয়োজন করা হবে না, বিয়ার খাওয়া হবে না, এরকম মূর্তির মতো করে সাজিয়ে গুছিয়ে বেরেল্লা বানার মতো চেয়ারে বসে আমরা থাকবো না। স্বামী এবং স্ত্রী একসঙ্গে বসে এরকম সেলফি তোলার সুযোগ আমরা করে দিব না, বলি ইনশাআল্লাহ। পারবেন? আপনারা পারবেন? মাকে বলি, মা, আপনার কত সম্মান, আপনি তো জানেন না। শোনেন, আল্লাহ নবীর কথা শুনেন, অপরকে ক্ষমাকারী মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আসুন আমরা আর আপনাদের কষ্ট না দিই। আমি খুব ধন্য যে 2টা ঘন্টা আপনারা একটা লুকও উঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। আমি একজন কোরআনের ছাত্র ভাই, আমি পড়াশোনা করে নোট করে তথ্য নোট করে তারপরে এনে কথা বলি, যেন আমি কিছু দিতে পারি আপনাদের কাছে। আমি কি কিছু দিতে পেরেছি? কষ্ট পান নাই তো আপনারা? কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার একটু মাফ করে দিন। মাফ করবেন না? যদি আপনি মাফ না করেন আমি তো ধরা পড়ে যাব। বিশ্বাস করুন, আমি আল্লাহ জান্নাতের ঠিকানা খোঁজার জন্য আমি সত্য কথাগুলো বলেছি। অসংখ্য আলেম এই সত্য কথাগুলো বলে নাই, বলবে না। আমাদের মধ্যে অনেক পেশাদার আলেম আমরা আছি, সত্য কথা বললে হাদিয়া দিবে না, পিঠা খাওয়া লাগতে পারে, ছেলে দেওয়া লাগতে পারে। এইটা স্বীকার করেই ইমানের পথে নেমেছি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বলি আমিন। আসুন ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করি। আর এই যে মসজিদ, পূর্ব সিংহলপুরে জামে মসজিদের উন্নয়ন লক্ষ্যে, তাই না, আজকের এই মাহফিল হলো। যারা দান করেছেন আর যারা করতে পারলেন না, ভাই দান করবেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদে মানুষ যারা নামাজ পড়বে তাদের সওয়াব আপনার আমল নামায় যাবে। যদি আল্লাহ কোনো কারণে কবুল করে ফেলায়
মাপ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারক আছে মাশাআল্লাহ। তাহলে তাবারকটা বলেন কেমন দিবেন? আপনারা ইনশাল্লাহ কেউ যাবেন না, ইন্তজামিয়া কমিটি আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছে। যারা বাহিরে আছেন আপনারা চলে আসুন ভেতরে, একটু হই হল্লা আমরা করব না, আমরা শান্তভাবে বসবো। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আমরা কেউ না খেয়ে যাব না, আমরা তাড়াহুড়া করব না, ঠিক কি না? তাবারক এটি পেট ভরে খাবার জিনিস নয়। তাবারকটা খেয়ে যাবো ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করে, ঠিক কি না? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এরকম প্রায় রাত কথা বলি, 2 ঘন্টা 2.5 ঘন্টা, গলাটা ভাঙ্গা থেকে সারাদিন কথা বলতে পারি না, কিন্তু এই ময়দানে উঠার পরে আল্লাহ জবানটা খুলে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য দোয়া চাই, সামনে প্রত্যেকটা প্রোগ্রাম আল্লাহ যেন সত্য কথা বলার মতো তৌফিক দান করে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ব্যবস্থা করে দাও। হারাম টাকা দিয়া ইবাদত করলে, খাইলে কোন ইবাদত কবুল হবে না আল্লাহ, এটা বুঝার হিম্মত তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমরা ওয়াদা করেছি অত্যাচার করব না, ঘুষ খাবো না, জুলুম করব না আল্লাহ। প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করে নাও। আমরা দেখতে চাই তোমার কোরআন ভিত্তিক সমাজ পরিচালিত হচ্ছে। আমরা দেখতে চাই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হচ্ছে, সেটা আওয়ামী লীগের মাধ্যমে হোক, বিএনপির মাধ্যমে হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলামী হোক, যারাই চায় আল্লাহ আমরা তাদের সাথে আছি। আমরা কোরআন ভিত্তিক সমাজ দেখতে চাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ একটা কথা, একটা আবেদন করি, তুমি আমি গোলামকে 2 বার নিয়েছো মক্কা মদিনা। আল্লাহ আমার মুসল্লি, আমার এই মাহফিলের সামিরা নিচে যারা আছে, মা বোনেরা, ভাইয়েরা, যারা এখনো মক্কা মদিনা দেখতে পারলো না, আল্লাহ জীবনে একটা বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা আব্দুল হান্নান পিরোজপুরি, তার আলেমকে বাড়াইয়া দাও আল্লাহ, তার মাদ্রাসাকে কবুল করো। এই মসজিদের ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, সভাপতি সাহেবকে মঞ্জুর করো, এই মসজিদ পরিচালনা কমিটিকে কবুল করো, এই সমাজের সমস্ত নেতা নেত্রীদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আমার এই আলোচনা পাবেন, আমার নাম ওমর ফারুক মুজাহিদি, সার্চ দিলেই শত শত চ্যানেল আছে, ইউটিউব সবগুলাই পাবেন।